গ্যাসের সংকটে চরম হুমকির মুখে পরিবহন খাত। এলপিজির তীব্র সংকট চলছে প্রায় সব অটো গ্যাস স্টেশনে। ফলে এলপিজি চালিত যানবাহনের মালিক চালকরা ভোগান্তিতে আছেন জানিয়ে এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এলপিজি অটো গ্যাস স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন। মাসখানেক ধরেই দেখা যাচ্ছে গ্যাসের সংকট। চাহিদা মতো সরবরাহ তো করা যাচ্ছেই না, তার উপর আছে অতিরিক্ত দাম মেটানোর চাপ। ফলে গৃহস্থালী সহ পরিবহন খাতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে গ্যাস সংকটের ভোগান্তির চিত্র তুলে ধরে এলপিজি অটো গ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। এলপিজি কিন্তু ডিস্ট্রিবিউশন করি না, আমাদের নাম্বার মানুষ জানে অনেকে। আমরা যদি এলপিজি রিলেটেড আমরাই দিনে মানে 50টা 100টা টেলিফোন কল পাই, 3 দিন আমাদের গ্যাস নাই। দাম দরকার হলে বেশি হলে দেন, কিন্তু গ্যাস দেন। এমন স্টেশন আছে ডেইলি 5000 লিটার সেল হয়, 4000 লিটার সেল হয়। আবার এমন স্টেশন আছে 400 500 600 লিটার সেল হয়। বড় বায়ারদের কিন্তু তারা চেষ্টা করছে ঠিক রাখার জন্য, কিন্তু যারা প্রান্তিক কাস্টমার ওই একটা এলপিজি স্টেশনের উপর তাকে চলতে হচ্ছে, তাকে তারা গ্যাসটা মোটেই সরবরাহ করতেছে না। সংকট মোকাবিলায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করা সহ 3 দফা দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। 10% চাহিদা, যেটা অটো গ্যাস সেক্টরে 12 থেকে 15,000 টনের সরবরাহের চাহিদা, এইটা যাতে নিশ্চিত থাকে। এইটাতে বিঘ্ন ঘটলে সাধারণ মানুষের চলাচল এবং এলপিজি এই কনভার্টেড গাড়িগুলা চলাচল এবং অটো গ্যাস স্টেশনের মালিকজন এটা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। ওভারঅল দেশের একটা অর্থনীতিতে বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি করবে। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে অর্থনীতি ও জনজীবন আরও সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।